ভোলাগঞ্জের সাদা পাথরের লুট হওয়া পাথর মিলল রাজধানীর ডেমরায়, বেশিরভাগই ক্রাশড অবস্থায়। মালিকদের তালিকা তৈরি। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক আজ। শান্তি প্রতিষ্ঠার অজুহাতে কিয়েভের স্বার্থ ভুলুণ্ঠিতের আশঙ্কা জেলেনস্কির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের লুট হওয়া 40,000 ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার করেছে র্যাব। ডেমরার শারুলিয়া শুকুরশি ঘাট এলাকায় রাতে যৌথভাবে উদ্ধার অভিযান চালায় নারায়ণগঞ্জ র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে শারুলিয়া এলাকায় আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করা হয়েছে। অবৈধভাবে উত্তোলিত এসব পাথরের অনেকাংশই মেশিনে ক্রাশ করা হয়েছে। 7টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। তালিকা করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর মালিকদের। সাম্প্রতিক সময় ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 200 থেকে 250 কোটি টাকা। পাশাপাশি প্রায় 6 লাখ ঘনফুট বালু লুটপাট করা হয়েছে। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের 10 নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে 15 আগস্ট শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি ঘিরে শুনশান নীরবতা। সাপ্তাহিক ছুটি থাকায় মানুষের উপস্থিতিও নেই বললেই চলে। 5 আগস্ট পরবর্তী 32 নম্বর রোড সাধারণের জন্য উন্মুক্ত থাকলেও প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় রাতে অবস্থান নেয় ছাত্র জনতা। বাড়িটি ঘিরে অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়। শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল করে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। 32 নম্বরের বাড়ি ঘিরে ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যানবাহন ও পথচারী চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে। সাউন্ড সিস্টেমে বাজানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক গান। এ সময় আওয়ামী লীগের কর্মী সন্দেহে রাতে 5 জনকে গণধোলাই দিয়ে সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। নিষিদ্ধ ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির কাছে কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য। হুমকিতে পড়তে পারে জাতীয় নিরাপত্তা। ধরাছোঁয়ার বাইরে বিআরটির অসাধু কর্মকর্তারা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলছেন, মাদ্রাজ সিকিউরিটির সাথে দেশ বিরোধী চুক্তি করেছিল আওয়ামী সরকার। আইনের আওতায় আনা হবে বিআরটির অভিযুক্তদের। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, চক্রান্ত করেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল দেশের মানুষের ব্যক্তিগত তথ্য। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন আবু হানিফ সোহেল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ লাইসেন্স প্রিন্টিং ও ডাটাবেজের কাজ করে ভারতের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমএসপিএল বা মাদ্রাজ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। বিআরটির কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে অবৈধভাবে কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। অথচ প্রতিষ্ঠানটি নিজ দেশের পাশাপাশি শ্রীলঙ্কায়ও নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, বিআরটির তৎকালীন প্রকৌশল শাখার উপপরিচালক শীতাংশু শেখর সহ বেশ কয়েকজন অসাধু কর্মকর্তা নিজেদের আওয়ামী লীগ ও ভারতের আশীর্বাদপুষ্ট পরিচয় দিয়ে লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ করে দিয়েছে এমএসপিএলকে। চুক্তি অনুযায়ী 40 লাখ গ্রাহকের লাইসেন্সের কার্ড প্রিন্টিং শেষ করার কথা থাকলেও মাত্র 26 লাখ গ্রাহকের প্রিন্টিং করতে পেরেছে তারা। চুক্তির মেয়াদ শেষ হলেও এখনও লাখো মানুষের লাইসেন্স দিতে পারেনি মাদ্রাজ সিকিউরিটি। ফলে বিআরটিএতে বাড়ছে গ্রাহকের চাপ, বাড়ছে ভোগান্তিও। ভারত বাংলাদেশের টানাপোড়েনের কারণে এই তথ্য ব্যবহার করে বড় ধরনের ক্ষতির হুমকিতে পড়তে পারে বাংলাদেশ, বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা যদি মাদ্রাজ থেকে রিমোটলি ডেস্কটপ এনি সব সর্ট অফ চ্যানেল কানেক্টিভিটির মাধ্যমে আপডেট করে, মনিটরিং করে, মেনটেনেন্স করে, অবশ্যই আমাদের ডেটা ঝুঁকির মধ্যে আছে। যারা এই জাতীয় কাজ করেছে, অন্যায় করেছে, রাজনৈতিক বা পারিপার্শ্বিকতা বা কূটনৈতিক চাপেও যদি তারা এই জাতীয় ভুইফোর সংগঠনকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জাতীয় ডেটাবেসের কাজটি প্রদান করে থাকে, তাদের বিষয়ে আসলে বিভাগীয় তদন্ত করা অত্যন্ত জরুরি। বিআরটিএ বলছে, মাদ্রাজ সিকিউরিটির সাথে আওয়ামী সরকারের চুক্তিটি ছিল রাষ্ট্রবিরোধী। দেশবিরোধী কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি নয়, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, বলছেন বিআরটিএ চেয়ারম্যান। যে চুক্তিগুলো এখানে সম্পন্ন হয়েছিল, সেই চুক্তিগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, তাতে বোঝা যায় যে এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। ফলে এই ধরনের চুক্তি যাতে ভবিষ্যতে না হয়, সে কারণে আমরা যে নতুন ওটিএম করছি, সেটার যে স্পেসিফিকেশন আমরা রিভাইজ করে আমাদের মতো করে আমরা করছি, যাতে এটার সোর্স কোড থেকে সম্পূর্ণ কন্ট্রোল বাংলাদেশ গভর্নমেন্টের
আন্ডারে থাকে, তারাই সব কিছু কন্ট্রোল করতে বিআরটিএ সেটাকে সাপোর্ট করে গেছে। কিন্তু এটার থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা সকল ওনারশিপ, সোর্স কোড, কন্ট্রোল বিআরটিএর অধীনেই থাকবে। বলেন, বিআরটির চুক্তি নবায়ন করবে না জেনেই ইচ্ছাকৃতভাবেই সার্ভার ডাউন করে রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে মোজাহের আহমদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গোলাপজানের বাড়ি শেয়ার আলীর পুত্র মোজাহের আহমদ কৃষিকাজ করেন। জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। বৃহস্পতিবার মামলার শুনানি থাকায় মোজাহের আহমদ সকালে বাড়ি থেকে চট্টগ্রাম আদালতে যান। পরে রাতে নিজ বাড়ি গন্ডামারা আসার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রত্যাশিত বৈঠক আজ। শান্তি প্রতিষ্ঠার ছলে কিয়েভের স্বার্থ ভুলণ্ঠিত হবার আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠকটি হবে স্থানীয় সময় দুপুরে আর বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1:30। 2022 সালের পর পশ্চিমা কোনো দেশে প্রেসিডেন্ট পুতিনের প্রথম সফর এটি। এর মাধ্যমে 6 বছর পর মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প আর পুতিন। 2019 সালে জাপানের ওসাকায় শেষবার দেখা হয়েছিল তাদের, আর বৈঠক হয়েছিল 2018 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলার ঘটনায় যুদ্ধ বন্ধে পুতিন বরাবরই অনীহা দেখিয়ে আসছেন। যদিও এবার ইতিবাচক ফলাফল না এলে মস্কোয় নিষেধাজ্ঞা আর ভারতে আরও অতিরিক্ত শুল্ক আরোপের আগাম হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। আলাস্কার ফলাফলের ধারাবাহিকতায় পুতিন জেলেনস্কিকে সাথে নিয়ে দ্বিতীয় দফা বৈঠকের বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এক্ষেত্রে ভূখণ্ড ছাড় দিতে হবে ইউক্রেনকে। শান্তি প্রতিষ্ঠার এই বৈঠকে ডাক পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শান্তি প্রতিষ্ঠার শর্তে ভূখণ্ড নিয়ে রাশিয়া কোনো ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। একাধিক ইউরোপীয় নেতার সাথে বৈঠক করে এই বিষয়টি ট্রাম্পকে বোঝানোর অনুরোধও জানিয়েছেন জেলেনস্কি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।